যোগ্যদের চাকরি থাকবে, নেতাজি ইন্ডোরেই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকের এই গুরুত্বপূর্ণ বৈঠক থেকে কি মানবিক বার্তা দেন মুখ্যমন্ত্রী আমাদের প্রত্যেকের নজর ছিল। তিনি বললেন যোগ্যদের চাকরি থাকবে, তিনি থাকতে কারোর চাকরি যাবে না, আশ্বাস দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমায় যদি কেউ চ্যালেঞ্জ করে, আমি কিন্তু চ্যালেঞ্জটাকে মোকাবিলা করতে জানি। আমি বেঁচে থাকাকালীন যোগ্য প্রার্থীদের কারো চাকরি কেড়ে নিতে দেব না। ইট ইজ মাই কমিটমেন্ট। 2 মাসের মধ্যে চাকরি ফিরে পাওয়ার ব্যবস্থা করবে রাজ্য সরকার, এও ঘোষণা করলেন। নোটিশ না পাওয়া পর্যন্ত স্কুলে গিয়ে পড়ানোর আবেদন, কারো সার্ভিস ব্রেক হবে না, নেতাজি ইন্ডোরে ঘোষণা মুখ্যমন্ত্রীর। যারা যোগ্য তাদের চাকরি নিশ্চিন্ত করার দায়িত্ব সরকারের। সুপ্রিম কোর্টের আইন অনুযায়ী করব। আমাদের প্ল্যান এ রেডি, বি রেডি, সি রেডি, ডি রেডি এন্ড ই রেডি। আপনাদের তো কেউ চাকরি টার্মিনেট করেনি এখনো পর্যন্ত, করেছে কি? কোনো নোটিশ পেয়েছেন? আপনার বিরুদ্ধে দুর্নীতি না যদি প্রমাণ করতে পারে তো কি আপনাকে কেউ যেতে বারণ করেছে? আপনি আপনার কাজ করুন না। আপনার কাজ কে বারণ করেছে? ভলেন্টারিলি সার্ভিস কিন্তু সবাই দিতে পারে। ধরুন যদি না করে, সুপ্রিম কোর্ট অল্টারনেটিভ যা করার আমরা করব। আপনারা যাতে আবার চাকরি ফিরে পান তার ব্যবস্থা প্রসেসের মধ্যে দিয়েই 2 মাসের মধ্যেই কমপ্লিট হবে এবং আপনাদের চাকরি ব্রেক হবে না। কারণ আপনার এক্সপিরিয়েন্স এবং অ্যাডিশনাল কনসেশন আপনারা পাবেন যারা 10 বছর ধরে চাকরি করছেন। 26,000 চাকরি খারিজের নির্দেশ, পুনর্বিবেচনায় ফের আর্জি জানানো হোক। দক্ষ আইনজীবী নিয়োগ করে আবার সুপ্রিম কোর্টে পিটিশন দিক রাজ্য। সরব চাকরিহারারা, নতুন করে পরীক্ষা নয়। এও ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী এবং একই সঙ্গে তিনি বললেন আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ, যোগ্যদের চাকরি থাকবে। নেতাজি ইন্ডোরে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। যে কোনো সময় বিপদে সব সময় পাশে রাজ্য সরকার, বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়। ভাববেন না আমরা এটাকে ভালোভাবে মেনে নিতে পেরেছি। আপনাদের শোকে আমাদের হৃদয় পাথর হয়ে গেছে। এ কথা বলার জন্য আমাকে জেলেও ভরে দেওয়া যেতে পারে, কিন্তু আই ডোন্ট কেয়ার। আমি মনে করি মানুষ যখন বিপদে পড়ল, সে লাল কি সাদা কি হলুদ বা সবুজ আমার দেখার দরকার নেই। তাদের পাশে দাঁড়িয়ে তাদের অহংকার, তাদের মর্যাদা, তাদের সম্মান, তাদের অস্তিত্ব, তাদের অস্মিতা সবকিছু ফিরিয়ে দেওয়ার দায়িত্ব আমরা কেউ অস্বীকার করতে পারি না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বার্তার পর চাকরিহারারা কি বলছেন, আসুন শুনে নেওয়া যাক। আমরা আশায় থাকবো যে পুনর্বিবেচনায় আমাদের সুবিচার আসবে। মুখ্যমন্ত্রী বলে গেলেন যে আমার উপর ভরসা রাখতে, আর আমরা সেইভাবেই ওনার ওপর ভরসা রাখবো, আমাদের দিদির ওপর। আর তারপরে রিভিউতে কি রেজাল্ট হয় সেই অনুযায়ী উনি যদি সুবিচার পাই দেয় ভালো। এই মুহূর্তে আমরা আশ্বস্ত হলো, আমরা পুরোপুরিভাবে কখনোই আশ্বস্ত হতে ততক্ষণ পারি না যতক্ষণ না আমরা দেখি যে আমাদের চাকরিটা আমরা পুনর্বহাল হলাম। কে যোগ্য কে অযোগ্য, যোগ্যদের লিস্ট দেওয়ার দায়িত্ব কিন্তু এসএসসির। এই লিস্টটা কিন্তু আমাদেরকে এসএসসি কেই দিতে হবে। আমরা বরাবর এটাই চেয়েছি যাতে আমাদের যারা যোগ্য তাদের চাকরিটা যাতে বজায় থাকে। তো এই যে সদর্থক ভূমিকা ওনারা নিয়েছেন তার জন্য আমাদের তরফ থেকে ওনাদেরকে ধন্যবাদ। আমাদের এটাই দাবি থাকবে যে শুধু আমাদের নিজেদের চাকরি নয়, সারা পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা দলমত নির্বিশেষে আমি সবার কাছে আবেদন করব সমস্ত শিক্ষক সমাজ চাকরিহারা যোগ্যদের পাশে থাকুক, যাতে আমাদের শিক্ষা ব্যবস্থাটা অন্তত না ভেঙে পড়ে।